ওকে, সবাই ভালো আছো? চতুর্থ শ্রেণী গণিত পঞ্চম অধ্যায়। একটা টপিক্সের বিষয়টা হচ্ছে কি হিসাবের নিয়ম। এটা কি অঙ্ক? গুণ অঙ্ক। এটা গুণ অঙ্ক, গুণ অঙ্ক, গুণ অঙ্ক, গুণ অঙ্ক। তো আমরা জানি মানে স্বাভাবিকভাবে গুণ অঙ্কগুলো কিভাবে করতে হয়। ধরো 25 গুণ কি 16, এভাবে করি না আমরা? আচ্ছা, এই অঙ্ক কি এভাবে করা যাবে? এভাবে করা যাবে না। কেন করা যাবে না? আমাদেরকে একটা বিষয় দিয়ে দিছে হিসাবের নিয়ম। তাহলে নিচে একটা নিয়ম আছে, নিয়ম মানে তো বুঝো, রুলস আছে। যেভাবে সেভাবে করা যাবে না, একটা রুলস মেনটেন করতে হবে। তাহলে হিসাবের নিয়মে গুণ করতে বললে বা হিসাবের নিয়মে যদি আমাকে কোনো অঙ্ক করতে বলে, তাহলে আমাদেরকে কিছু মৌলিক বিষয় জানতে হবে। সেই মৌলিক বিষয়গুলো কি আমরা একটু যদি খেয়াল করি। এখানে আমি অনেকগুলো জিনিস লিখলাম, ঠিক আছে? দেখো তো এখানে সবগুলোতে কি আছে? 100 100 100 100 1000 100 100। তার মানে এগুলো সবগুলো কি সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে না? ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে আমাকে 100 তৈরি করার জন্য আমাকে কিছু মৌলিক বিষয় জানতে হবে। এখন দেখো এই অঙ্কে কি দেওয়া আছে? 25। তো 25-এর সাথে কত গুণ করলে 100 হবে? 4। এখন এই যে 25-এর সাথে আমি 4টা গুণ করব, 4 কি এখানে আছে? না থাকলে আমাকে 4টা কি করতে হবে? সৃষ্টি করতে হবে। কার থেকে সৃষ্টি করব আমরা? পরের সংখ্যা থেকে। 16 থেকে আমাকে 4টাকে বের করে নিতে হবে। এখানে দেখো দুইটা লোভনীয় অফার আছে। যদি আমি 20কে রাখি তাহলে আমাকে কত গুণ করতে হবে? 5। যদি আমি 25কে রাখি 4, তাহলে আমি যে কোনো একটাকে ভাঙাবো, ঠিক আছে? এখানে 97 আছে, 16 আছে, ঠিক আছে? আমাদের এখানে 3টা নিয়ম মাথায় রাখবা। যদি কোনো অঙ্কে 25 থাকে আমি কত দ্বারা গুণ করব? 4 দ্বারা। 20 থাকলে 5 দ্বারা, 50 থাকলে 2 দ্বারা। এই একটা নিয়ম, ওকে? কিন্তু এখানে দেখ, এখানে 25 নাই, 20 নাই, 50 নাই, তাহলে আমি এখন কিভাবে করব? ঠিক আছে, এটার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে 97 থাকলে আমাকে কি করতে হবে? 100 বিয়োগ 3, মানে আমাকে 100 ধরে কাজগুলো করতে হবে। এখানে 103 আছে না? তাহলে কি এটা বেশি? তাহলে কি লিখতে হবে আমাকে? 100 যোগ 3, মানে 100 থাকতেই হবে। মানে 100 থাকুক, 1000 থাকুক, মানে 1-এর পরে শূন্য দিয়ে আমাকে কাজ করতে হবে। আবার আচ্ছা, এখানে 97 দুটো হয়ে গেছে না? আচ্ছা, আমি এটাকে 99 দিলাম। তো 99 মানে কি বলো? 100 বিয়োগ 1। তাহলে এই জিনিসগুলো আমরা আগেও করলাম, আজকেও করতেছি। এই নিয়ম, তাহলে হিসাবের নিয়ম যদি অঙ্ক করতে বলে আমাকে এই সামারিটা বুঝতে হবে আগে। তাহলে এখন যদি আমি অঙ্ক করতে যাই, কি অঙ্ক সহজ হবে না? এখন একটু খেয়াল করো, এখানে কত লেখা আছে? 25। কত লাগবে? 4 লাগবে। তাহলে 4টা আমি কোথা থেকে পাবো? তাহলে 16কে ভাঙাবো। 4 দিয়ে ভাঙালে কত হবে? 4 4 16। এখন আমাকে কি করতে হবে? এখানে 25 গুণ 4, এটাকে একসাথে একটা ব্র্যাকেট দিয়ে আমাকে দেখাইতে হবে। আমাকে প্রথমে মানে আমি 25-এর লগে 4 গুণ করবো, তাদেরকে আমি প্যাকেট করে আলাদা করে ফেললাম। আর বাকি আছে কে? 4। তাহলে 4 25-এ কত? 100 গুণ কত? 4 সমান সমান কত? 400। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে আমি কি করব? 5 রাখবো। কেমন? 20-এর সাথে আমার কত দরকার? 5-এর দরকার। তাহলে আমি 5 কোথা থেকে পাবো এখানে? তাহলে 5 গুণ কত? 5। ওকে, এবার আমি 20-এর এবং 5কে একটা প্যাকেট করে ফেলবো। গুণ কত হবে? 5। তাহলে কত হবে? 100 গুণ 5 সমান সমান কত হবে? 500। দেখো আমি কি কোনো রাগ করছি, কোনো গুণ করছি? হিসাবের নিয়ম অঙ্কটা কি খুব সহজে করা যায়, ঠিক আছে না? এবার আসো 97। তো 97 করলে আমাকে কি করতে হবে একটু বলো দ্রুত? 100 বিয়োগ 3 গুণ 16। ওকে, এখন খেয়াল করো, এখন আমি এটা কীভাবে করব, ঠিক আছে না? এই জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সেটা কীভাবে বুঝতে হবে? দেখো 100 বিয়োগ 3 কিসের মধ্যে আটকা আছে? ব্র্যাকেটের মধ্যে। ধরো এটা বন্দি আছে, এটা একটা গল্প দিয়ে আমি বলি, এরা দুজন কি আছে? বন্দি আছে। এই দুজনকে খাওয়ার জন্য কে বাইরে বসে রয়েছে? তাহলে এই 16 এখানে কয়জনকে খাবে? 2জনকে। কয়জনকে খাবে? 2জনকে। কি রূপে খাবে? গুণ রূপে খাবে। মানে 100-এর সাথে 16 একবার কি হবে? গুণ হবে। আবার 3-এর সাথে 16 একবার কি হবে? গুণ হবে। কেমন? তাহলে আমরা যদি এটাকে লিখি, কীভাবে লিখবো বলো দেখি? 100 গুণ 16, মাঝখানে কি চিহ্ন? বিয়োগ। এবার 100 থেকে 3-এর কাছে যাওয়া, মানে যদি আমি যাইতে হয় মাঝখানে একটা কি চিহ্ন দিতে হবে? এবার 3 গুণ
16 কথা কি বুঝাতে পারছি? আচ্ছা তুমি চলে এখানে ব্র্যাকেট দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 100 আর 1 16 আর 1 গুণ করলে কত হবে? 16 একে 16, শূন্য কয়টা? 2টা। ঠিক আছে, আর এখানে এত বড় সংখ্যা থাকবে না, আর ছোট থাকবে 3 16 কত? 48। এবার তুমি এইটা থেকে এটা কি করে দিবা? বিয়োগ করে দিবা। বিয়োগ আমরা পারি তো? আচ্ছা ওকে ফাইন। এবার এটাকে আমরা কিভাবে বলবো একটু মুখে মুখে বলি। 100 যোগ 3, বাইরে কে আছে? 4। এখন এই 4 এখানে কয়জনকে খাবে? 100 লগে 4 কি হবে? গুণ করছি, মাঝখানে কি? যোগ। 3 গুণ কত? বুঝতে পারছো? তাহলে কত হচ্ছে? 412। কত হবে? 400। এখানে কি করতে হবে বলো দেখি। তাহলে 100 বিয়োগ, তাহলে বলো হিসাবের নিয়ম আমরা সবাই বুঝতে পারছি? আর কারো কোথাও কোনো সমস্যা হবে? আমি আরেকটা জিনিস বুঝাই দিই। ধরো এরকম একটা অঙ্ক আসছে, 25 গুণ 7 গুণ 4। এখন বলো 25-এর কাকে দরকার? 4 আছে কিনা? তাহলে তোমাকে এখন কি কাজ করতে হবে? 25 গুণ কি, কথা ক্লিয়ার? তাহলে বলো হিসাবের নিয়ম আমরা সবাই বুঝতে পারছি? ধন্যবাদ সবাইকে।